যারা প্রাথমিকভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করেন তারা খুব কমই প্রচলিত স্ক্রিপ্ট অনুসরণ করে তা করেন। পরিবর্তে তারা এমন একটি পথ বেছে নেন যেখানে তাদের প্রচেষ্টা সিস্টেম, স্কেল এবং উদ্যোক্তা কর্মের মাধ্যমে বহুগুণ বৃদ্ধি পায়। এটি হল ফাস্টলেন। লেখের মতে সমাজের বেশিরভাগ অংশই ফুটপাত এবং স্লোলেন নামে পরিচিত পথের মধ্য দিয়ে পরিচালিত হয়। ফুটপাত হল ভোগ, আর্থিক বিশৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির অভাবের পথ। স্লোলেন হল সুশৃঙ্খল সঞ্চয়, স্থিতিশীল কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী বাজার বৃদ্ধির উপর নির্ভরতার পথ। উভয় পথই অগ্রগতির মায়া প্রদান করে, কিন্তু আর্থিক ভাগ্যের উপর প্রকৃত নিয়ন্ত্রণ প্রদান করে না। লেখক যুক্তি দেন যে দ্রুত সম্পদ সৃষ্টির প্রকৃত পথ ফাস্টলেন, এর জন্য প্রথাগত আর্থিক পরামর্শ প্রত্যাখ্যান করা এবং মূল্য সৃষ্টি, স্কেলেবল সিস্টেম এবং উদ্যোক্তা লিভারেজ সম্পর্কে একটি নতুন মানসিকতা গ্রহণ করা প্রয়োজন। এই বইটি শর্টকাট সম্পর্কে নয়, এটি এমন একটি পথে পা রাখার বিষয়ে যেখানে প্রচেষ্টা বৃদ্ধি পায়, নষ্ট হয় না। লেখক পরামর্শ দিয়েছেন যে জীবনের শেষের দিকে সম্পদ আশা করা উচিত নয়। এটি যৌবনে অর্জনযোগ্য হওয়া উচিত, যদিও স্বাস্থ্য, শক্তি এবং স্বাধীনতা এখনও রয়ে গেছে। ফাস্টলেন দর্শন এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে যে সম্পদ গড়ে তুলতে সারা জীবন সময় লাগে এবং পরিবর্তে ব্যাখ্যা করে যে কিভাবে এটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা যেতে পারে এমন পছন্দের মাধ্যমে যা অসামঞ্জস্যপূর্ণ ফলাফল তৈরি করে। এই অংশটি মানুষের জীবনকে পরিচালিত করে এমন আর্থিক রোডম্যাপগুলি বোঝার ভিত্তি স্থাপন করে। এটি সমাজ যে বিভ্রমগুলিকে স্বাভাবিক করেছে তা উন্মোচিত করে এবং মৌলিক সত্যটি প্রকাশ করতে শুরু করে। সম্পদ সময়ের সাথে সম্পর্কিত নয়। সম্পদ নিয়ন্ত্রণ, লিভারেজ এবং সঠিক পথ বেছে নেওয়ার বিষয়ে। পার্ট 2, ফুটপাত এবং ধীরগতি। যে রাস্তাগুলি জীবনব্যাপী আর্থিক সংগ্রামের দিকে নিয়ে যায়, লেখক ব্যাখ্যা করেছেন যে ফুটপাত হল সবচেয়ে জনবহুল আর্থিক পথ, কারণ এটি কার্যকর নয়, বরং এটি অনায়াস। এটি উদ্দেশ্যের চেয়ে আবেগ দ্বারা চালিত হয়। লেখকের মতে ফুটপাতের লোকেরা খুব কমই তাদের আর্থিক ভবিষ্যৎ বিবেচনা করে। তারা মুহূর্তের জন্য বেঁচে থাকে, ব্যয় করার জন্য উপার্জন করে এবং তাদের দীর্ঘমেয়াদী কৌশল হিসাবে আশার উপর নির্ভর করে। তাদের আয় আসার সাথে সাথেই অদৃশ্য হয়ে যায় এবং অস্থিরতা তাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। ফুটপাতি সম্পদ তৈরির পরিবর্তে সম্পদের প্রতীক কিনে, আর্থিক সাক্ষরতা কম এবং শৃঙ্খলা অনুপস্থিত, তারা আনন্দ, অনুমোদন এবং স্বল্পমেয়াদী আরামের পিছনে ছুটছে। লেখক পরামর্শ দিয়েছেন যে ফুটপাতের জীবনধারা উত্তেজনাপূর্ণ বলে মনে হচ্ছে, কিন্তু পৃষ্ঠের নিচে এটি ভঙ্গুর। একটি জরুরি অবস্থা, একটি চাকরি হারানো অথবা একটি অপ্রত্যাশিত সংকট সবকিছু ভেঙে ফেলতে পারে। ফুটপাত আজকে স্বাধীনতা প্রদান করে, অন্যদিকে নীরবে আগামীকাল থেকে স্বাধীনতা চুরি করে। তবুও স্লোলেন, যদিও আরও বেশি দায়িত্বশীল, তবুও সমানভাবে প্রতারণামূলক। লেখক ব্যাখ্যা করেছেন যে স্লোলেনকে নিরাপদ, জ্ঞানী এবং পরিণত সম্পদের পথ হিসেবে প্রচার করা হচ্ছে। এর বার্তাটি সহজ: 40 বছর ধরে অন্য কারো জন্য কাজ করুন, অল্প কিছু সঞ্চয় করুন, বিনয়ভাবে বিনিয়োগ করুন এবং আশা করুন যে 65 বছর বয়সে জীবন অবশেষে শুরু হবে। লেখকের মতে এই পরিকল্পনা সম্পদ নয়, এটি বিলম্বিত জীবন। স্লোলেন মূলত বাইরের কারণগুলির উপর নির্ভর করে: শেয়ার বাজারের কর্মক্ষমতা, কোম্পানির স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতির হার এবং সময় হাতিয়ার এবং ফাঁদ উভয়ই হয়ে ওঠে। লেখক পরামর্শ দিয়েছেন যে স্লোলেনকে বৃদ্ধ বয়সে আরামের সম্ভাবনার বিনিময়ে জীবনের সেরা বছরগুলি বিলিয়ে দিতে হয়। তবুও আরামের নিশ্চয়তা দেওয়া হয় না। একটি একক বাজার পতন কয়েক দশকের ত্যাগকে মুছে ফেলতে পারে। লেখক ব্যাখ্যা করেছেন, গভীরতম বিষয় হল নিয়ন্ত্রণ। ফুটপাতি বা স্লোলেনার কেউই তাদের আর্থিক ভাগ্য নিয়ন্ত্রণ করে না। ফুটপাতি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়, স্লোলেনার কর্মসংস্থান, অর্থনীতি এবং অপ্রত্যাশিত বাজার দ্বারা নিয়ন্ত্রিত হয়। উভয় ক্ষেত্রেই নিয়ন্ত্রণ আত্মসমর্পণ করা হয়। স্লোলেনের ধারণাটি যুক্তিসঙ্গত বলে মনে হলেও
এটি অভাবের উপর ভিত্তি করে তৈরি সমীকরণের উপর নির্ভর করে। কম উপার্জন করুন, কম ব্যয় করুন, বেশি সঞ্চয় করুন। লেক্কের মতে, এই মানসিকতা এই মৌলিক সত্যটিকে উপেক্ষা করে যে আয়ের কোনো সীমা নেই যদি না আপনি একটি আরোপ করেন। স্লোলেনের চিন্তাভাবনা পরামর্শ দেয় যে সম্পদের পথ শৃঙ্খলা এবং ধৈর্য দিয়ে প্রশস্ত হয়, কিন্তু লেখক যুক্তি দেন যে এটি নির্ভরতা এবং বিলম্ব দিয়ে প্রশস্ত হয়। স্লোলেন ব্যক্তিদের দীর্ঘমেয়াদী বিনিয়োগে আয় বৃদ্ধি, পদোন্নতি এবং গড রিটার্নের আশা করতে শেখায়। এটি মানুষকে তাদের স্বপ্নকে বর্তমান জীবনকে প্রসারিত করার পরিবর্তে অবসরের বছরগুলিতে সীমাবদ্ধ করতে শেখায়। লেখক ব্যাখ্যা করেছেন যে স্লোলেন সফল হলেও শারীরিক শক্তি হ্রাস পেলে সম্পদ আসে। এই পথের মূল্য কেবল সময় নয়, এটি সুযোগ। ফুটপাত ব্যর্থ হয় কারণ এর কাঠামোর অভাব রয়েছে। স্লোলেন ব্যর্থ হয় কারণ এর লিভারেজের অভাব রয়েছে। উভয় পথই মানুষকে বিভ্রান্ত করে বিশ্বাস করে যে তারা সম্পদের দিকে কাজ করছে, যদিও বাস্তবে তারা বৃত্তাকারে চলছে। লেক্কের মতে, সম্পদ কেবল সময়ের উপর নির্ভর করতে পারে না, এটি অবশ্যই মূল্য সৃষ্টি, স্কেল এবং ব্যক্তিগত শ্রম থেকে স্বাধীনভাবে পরিচালিত সিস্টেমের উপর নির্ভর করবে। এই উপলব্ধি ফাস্টলেনকে স্লোলেনের মিথ্যা আরাম থেকে আলাদা করে। বইয়ের এই অংশটি একটি কঠিন সত্য উন্মোচিত করে। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন এমন পথেই কাটায় যা তারা কখনো সচেতনভাবে বেছে নেয়নি। তারা কেবল সমাজের উপস্থাপিত পথ অনুসরণ করে। লেখক শ্রোতাদের এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোডম্যাপগুলি নিয়ে প্রশ্ন তোলার জন্য চ্যালেঞ্জ করেন, কারণ কেবল প্রশ্নের মাধ্যমেই একটি নতুন দিক নির্দেশনা বেরিয়ে আসতে পারে। পার্ট ৩, ফাস্টলেন মানসিকতা। অসাধারণ সম্পদের ভিত্তি। লেখক ব্যাখ্যা করেছেন যে ফাস্টলেন কোনো কৌশল বা কৌশল নয়, এটি একটি দর্শন, চিন্তাভাবনার একটি উপায় যা একজন ব্যক্তির অর্থ, সময় এবং সুযোগকে কিভাবে দেখে তা পুনর্নির্মাণ করে। লেক্কের মতে, ফাস্টলেন ব্যাংক অ্যাকাউন্টে প্রদর্শিত হওয়ার অনেক আগেই মনের মধ্যে শুরু হয়। এটি এমন বিশ্বাসগুলিকে প্রত্যাখ্যান করার দাবি করে যা সমাজ স্বাভাবিক বলে মনে করে এবং এমন নীতিগুলিকে গ্রহণ করার দাবি করে যা প্রথমে অস্বস্তিকর বোধ করে কারণ তারা বছরের পর বছর ধরে চলা শর্তের বিরোধিতা করে। ফাস্টলেন মানসিকতার প্রথম ভিত্তি হল সময় এবং আয়ের মধ্যে বিভাজন। লেখক পরামর্শ দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ডলারের বিনিময়ে ঘণ্টার পর ঘণ্টা লেনদেন করেন, ততক্ষণ পর্যন্ত তার আয় সীমিত থাকে। সময় সীমিত এবং তাই সময়ভিত্তিক আয়ও সীমিত। এই সীমাবদ্ধতা সূচকীয় বৃদ্ধিকে বাধা দেয়। তবে ফাস্টলেনের জন্য এমন সিস্টেম তৈরি করা প্রয়োজন যা ব্যক্তিগত সময়ের চেয়ে স্বাধীনভাবে অর্থ উপার্জন করে। ব্যক্তি কাজ, ঘুম, ভ্রমণ বা বিশ্রাম যাই করুক না কেন, এই ধরনের সিস্টেমগুলি কাজ করে। লেক্কের মতে, আরও কঠোর পরিশ্রম করে সম্পদ তৈরি হয় না, এটি তৈরি হয় লিভারেজের মাধ্যমে, আরও বুদ্ধিমানের সাথে কাজ করার মাধ্যমে। লিভারেজ মানে হল প্রচেষ্টা বৃদ্ধি করার জন্য সরঞ্জাম, প্রযুক্তি, মানুষ বা বিতরণ চ্যানেল ব্যবহার করা। যখন সিস্টেম নিজেই মূল্য তৈরি করে তখন একজন ব্যক্তির ব্যক্তিগত শ্রম অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। লেখক জোর দিয়ে বলেন যে ফাস্টলেন সম্পদ প্রচেষ্টা পরিত্যাগ করার বিষয় নয়, বরং প্রচেষ্টাকে স্কেলেবল ভিত্তির দিকে পুনর্নির্দেশিত করার বিষয়ে। মানসিকতার পরবর্তী অংশে দায়িত্ব গ্রহণ করা হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে ফাস্টলেনাররা তাদের পছন্দ, ফলাফল এবং সুযোগের সম্পূর্ণ মালিকানা গ্রহণ করে। তারা অর্থনীতি, নিয়োগকর্তা, পরিস্থিতি বা ভাগ্যকে দোষারোপ করে না। তারা বোঝে যে আর্থিক ভাগ্যের উপর নিয়ন্ত্রণ তখনই শুরু হয় যখন অজুহাত শেষ হয়, দায়িত্ব ক্ষমতায়নে পরিণত হয়। ফাস্টলেন মানসিকতার আরেকটি স্তম্ভ হল এই বিশ্বাসকে প্রত্যাখ্যান করা যে বয়স সম্পদ নির্ধারণ করে। লেক্কের মতে, জীবনের শেষ অধ্যায় পর্যন্ত সম্পদ বিলম্বিত করা উচিত নয়। ফাস্টলেনাররা যৌবনকালে আর্থিক স্বাধীনতা তৈরি করার লক্ষ্য রাখে, যখন শক্তি এবং বিকল্প প্রচুর থাকে। এর জন্য চ্যালেঞ্জ, পরীক্ষা নিরীক্ষা বা ব্যর্থতাকে ভয় না পেয়ে মানসিকতা প্রয়োজন। ফাস্টলেনাররা ব্যর্থতাকে পরাজয়ের চেয়ে তথ্য হিসেবে দেখে।
লেখক পরামর্শ দিয়েছেন যে সাধারণ মানুষ ভাগ্যের উপর নির্ভর করে কারণ তাদের সিস্টেমের অভাব রয়েছে। ফাস্টলার্নাররা এত শক্তিশালী সিস্টেম তৈরি করে যে ভাগ্য অপ্রয়োজনীয় হয়ে ওঠে। তাদের সাফল্য কৃত্রিম, আকস্মিক নয়। তারা বোঝে যে অর্থ লক্ষ্য নয়, স্বাধীনতা। অর্থ কেবল এমন একটি হাতিয়ার যা স্বায়ত্তশাসন, পছন্দ এবং সময় প্রদান করে। ফাস্টলেনের চিন্তাভাবনার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল খরচের পরিবর্তে মূল্যের উপর জোর দেওয়া। স্লোলেন পয়সা সাশ্রয়কে উৎসাহিত করলেও ফাস্টলেন এমন মূল্য তৈরিতে উৎসাহিত করে যা হাজার হাজার বা লক্ষ লক্ষকে প্রভাবিত করে। লেক্কের মতে আয় ব্যয় কমানোর উপর নির্ভর করা উচিত নয়, বরং প্রভাব বিস্তারের উপর নির্ভর করা উচিত। ফাস্টলেনাররা কিভাবে আমি আরও বেশি লোকের সেবা করতে পারি এর পরিবর্তে জিজ্ঞাসা করে কিভাবে আমি আরও বেশি লোকের সেবা করতে পারি। এই মানসিকতা স্কেলের দরজা খুলে দেয়। লেখক আরেকটি শক্তিশালী ধারণা তুলে ধরেছেন, গড়পড়তা প্রত্যাখ্যান। ফাস্টলার্নারেরা বোঝেন যে মূলধারায় সম্পদ পাওয়া যায় না। মূলধারার ধারণাগুলি মূলধারার ফলাফল তৈরি করে। অসাধারণ ফলাফল অর্জনের জন্য একজনকে অসাধারণ চিন্তাভাবনা গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে আরাম অঞ্চলের বাইরে পা রাখা, সৃজনশীলভাবে সমস্যাগুলির সমাধান করা এবং সমাজ যাকে যথেষ্ট ভালো বলে আখ্যা দেয় তার সাথে মীমাংসা করতে অস্বীকার করা। লেখক ব্যাখ্যা করেছেন যে ফাস্টলেন চিন্তাবিদরা অর্থকে সমাধানকৃত সমস্যার একটি উপজাত হিসেবে দেখেন। প্রতিটি পণ্য, পরিষেবা এবং উদ্ভাবন বিদ্যমান কারণ কেউ না কেউ অনেক মানুষের সমস্যার সমাধান করেছে। সমস্যা যত বিস্তৃত এবং সমাধান যত শক্তিশালী হবে, সম্পদের সম্ভাবনা তত বেশি হবে। ফাস্টলেনরা সমস্যার বিষয়ে অপূর্ণ চাহিদা, অদক্ষতা এবং উন্নতির সুযোগগুলি বুঝতে চেষ্টা করে। সম্পদ সমাধানের দিকে প্রবাহিত হয়। ফাস্টলেন চিন্তাভাবনার আরেকটি মাত্রা হল রৈখিক অগ্রগতি প্রত্যাখ্যান করা এবং সূচকীয় সম্ভাবনাকে গ্রহণ করা। লেখক পরামর্শ দিয়েছেন যে রৈখিক চিন্তাভাবনায় আটকে থাকা লোকেরা আশা করে যে বৃদ্ধি ধীরে ধীরে এবং পূর্বাভাসের সাথে ঘটবে। ফাস্টলেনাররা স্বীকার করেন যে ব্যবসা, মূল্য সৃষ্টি এবং সিস্টেমগুলি সূচকীয়ভাবে বৃদ্ধি পেতে পারে। তারা বোঝেন যে সঠিক ব্যবস্থাটি একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে দ্রুত প্রসারিত হতে পারে এবং ব্যক্তিগত শ্রমের চেয়ে অনেক বেশি সম্পদ উৎপাদন করতে পারে। লেখক মানসিক স্থিতিস্থাপকতার উপরও স্পর্শ করেছেন। ফাস্টলার্নাররা আরামের উপর নির্ভর করে না, তারা স্বেচ্ছায় অনিশ্চয়তার মুখোমুখি হয় কারণ তারা বোঝে যে অনিশ্চয়তা হল সুযোগের জন্মস্থান। স্লোলেন স্থিতিশীলতা খোঁজে, ফাস্টলেন সম্ভাবনা খোঁজে। লেক্কের মতে সবচেয়ে বড় পুরস্কার প্রায়শই সেই জায়গাগুলিতে থাকে যেখানে বেশিরভাগ মানুষ তাকাতে অস্বীকার করে। এই মানসিকতার শেষ অংশ হল সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখা। অর্থ পুনরুদ্ধার করা যেতে পারে, কিন্তু সময় তা পারে না। ফাস্টলার্নাররা স্বাধীনভাবে কাজ করে এমন কাঠামো তৈরি করে তাদের সময় পুনরুদ্ধারের জন্য নিরলসভাবে কাজ করে। তারা স্বল্পমেয়াদী আরামের উপর ভিত্তি করে নয়, বরং দীর্ঘমেয়াদী স্বাধীনতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। লেক্কের মতে সম্পদ কেবল ডলার দিয়ে নয়, বরং সময়ের উপর ব্যক্তির কতটা নিয়ন্ত্রণ আছে তা দিয়ে পরিমাপ করা হয়। এই অংশটি ফাস্টলেনে প্রবেশের জন্য প্রয়োজনীয় মানসিক কাঠামো স্থাপন করে। এটি নিষ্ক্রিয় গ্রহণযোগ্যতাকে সক্রিয় সৃষ্টির সাথে প্রতিস্থাপন করে। এটি আশাকে কৌশলের সাথে প্রতিস্থাপন করে এবং এটি রৈখিক প্রচেষ্টাকে সূচকীয় সম্ভাবনার সাথে প্রতিস্থাপন করে। পার্ট 4, সম্পদের সূত্র। ফাস্টলার্নাররা কিভাবে সূচকীয় আয় তৈরি করে। লেখক ব্যাখ্যা করেছেন যে ফাস্টলেনে সম্পদ সৃষ্টি কোনো রহস্য নয়, বরং একটি গাণিতিক এবং কৌশলগত প্রক্রিয়া। এটি এমন একটি সূত্রের উপর নির্মিত যা প্রচেষ্টাকে স্কেলেবল ফলাফলে রূপান্তরিত করে। লেক্কের মতে এই সূত্রটি এই বিশ্বাসকে ভেঙে দেয় যে সম্পদের জন্য ভাগ্য, উত্তরাধিকার বা অসাধারণ প্রতিভার প্রয়োজন। পরিবর্তে এটি দেখায় যে সম্পদ মূল্য, স্কেল এবং নিয়ন্ত্রণের প্রতি সাড়া দেয়। লেখক ফাস্টলেন সম্পদের মৌলিক সমীকরণটি উপস্থাপন করেছেন। মূল্য যখন লিভারেজের সাথে মিলিত হয় তখন সম্পদ তৈরি হয়।
মূল্য হল সেই সমস্যা যা আপনি সমাধান করেন। লিভারেজ হল আপনার সমাধান কতজন লোকের কাছে পৌঁছায়। যে ব্যক্তি একজন নিয়োগকর্তার জন্য একটি সমস্যা সমাধান করে সে বেতন পায়। যে ব্যক্তি হাজার হাজার বা লক্ষ লক্ষের জন্য একটি সমস্যা সমাধান করে সে স্বাধীনতা অর্জন করে। পার্থক্যটি প্রচেষ্টা নয়, পার্থক্যটি স্কেল। লেখক ব্যাখ্যা করেছেন যে ফাস্টলেন 5টি মূল বিষয়ের উপর কাজ করে। একটি কাঠামো তৈরি করে যা নির্ধারণ করে যে কোনো ব্যবসা বা ধারণার দ্রুত সম্পদ তৈরির সম্ভাবনা আছে কিনা। এই বিষয়গুলি সিস্টেমের শক্তি এবং ফলাফল কত দ্রুত বৃদ্ধি পেতে পারে তা নির্ধারণ করে। প্রথম কারণ হল চাহিদা। লেখকের মতে ফাস্টলেনাররা অন্ধভাবে আবেগের পিছনে ছুটতে পারে না। তারা অপূর্ণ চাহিদার সন্ধান করে। তারা এমন কিছু সমস্যা, অদক্ষতা, হতাশা বা আকাঙ্ক্ষা পর্যবেক্ষণ করে যা সমাধানের জন্য মানুষ অর্থ ব্যয় করতে ইচ্ছুক। যেখানে অসন্তোষ থাকে সেখানেই সুযোগ তৈরি হয়। লেখক পরামর্শ দেন যে প্রকৃত সমস্যা সমাধান প্রকৃত সম্পদের দরজা খুলে দেয়। দ্বিতীয় বিষয় হল প্রবেশ। যদি কোনো ধারণা অনুকরণ করা খুব সহজ হয়, তাহলে প্রতিযোগিতা অপ্রতিরোধ্য হয়ে ওঠে এবং সাফল্য অস্থির হয়ে ওঠে। ফাস্টলেনাররা এমন সুযোগ বেছে নেয় যেখানে প্রবেশের বাধা প্রতিযোগিতাকে ছাঁটাই করার জন্য যথেষ্ট বেশি কিন্তু অপ্রাপ্য নয়। তারা দক্ষতা শেখে, সিস্টেম তৈরি করে এবং সৃজনশীলতা ব্যবহার করে এমন জায়গায় প্রবেশ করে যেখানে নৈমিত্তিক প্রতিযোগীরা সহজেই অনুসরণ করতে পারে না। তৃতীয় বিষয় হল নিয়ন্ত্রণ। লেখক জোর দিয়ে বলেছেন যে সম্পদের জন্য আয় উৎপন্নকারী ব্যবস্থা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। যদি অন্য কোনো সত্তা বিতরণ, মূল্য নির্ধারণ, ক্লায়েন্ট প্রবাহ বা অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে, তবে ব্যক্তিটি ঝুঁকিপূর্ণ থাকে। উদাহরণস্বরূপ, একজন কর্মচারীর চাকরির নিরাপত্তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের ব্র্যান্ডিংয়ের উপর সীমিত নিয়ন্ত্রণ রয়েছে। একজন স্টক বিনিয়োগকারীর বাজারের গতিবিধির উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ফাস্টলেনাররা তাদের মালিকানাধীন সিস্টেমগুলি এমনভাবে ডিজাইন করে যাতে কোনো বহিরাগত কর্তৃপক্ষ তাদের সম্পদ ধ্বংস করতে না পারে। চতুর্থ কারণ হল স্কেল। লেখক ব্যাখ্যা করেছেন যে বহু মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা হল সূচকীয় আয়ের ইঞ্জিন। স্কেল একটি ছোট সমাধানকে একটি বৃহৎ প্রভাবে রূপান্তরিত করে। ফাস্টলেনাররা এমন সিস্টেম, প্রযুক্তি, মিডিয়া, অটোমেশন বা প্ল্যাটফর্ম ব্যবহার করে যা তাদের মূল্যকে তাদের ব্যক্তিগত ক্ষমতার বাইরেও প্রসারিত করতে দেয়। স্কেল ছাড়া সম্পদ ধীর এবং সীমিত থাকে। পঞ্চম বিষয় হল সময়। লেখকের মতে একটি সত্যিকারের ফাস্টলেন ব্যবসা ব্যক্তিগত সময়ের উপর নির্ভর করে স্বাধীনভাবে কাজ করে। মালিক উপস্থিত থাকুক বা না থাকুক, সিস্টেমটি আয় তৈরি করতে থাকে। আয়ের সমীকরণ থেকে সময়কে বাদ দিতে হবে। এর অর্থ প্রচেষ্টা এড়ানো নয়। এর অর্থ এমন কাঠামো তৈরি করা যার জন্য অবশেষে খুব কম সরাসরি শ্রমের প্রয়োজন হয়। উদাহরণগুলির মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ব্যবসা, ডিজিটাল সম্পদ, বৌদ্ধিক সম্পত্তি, সফটওয়্যার, অনলাইন বিতরণ এবং ব্র্যান্ড চালিত উদ্যোগ। লেখক এই সূত্রটিকে একটি বৈসাদৃশ্যের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। কল্পনা করুন দুজন ব্যক্তি, একজন ঐতিহ্যবাহী কাজে অধ্যবসায়ের সাথে কাজ করেন, অন্যজন একটি স্কেলযোগ্য ডিজিটাল পরিষেবা তৈরি করেন যা একটি বিস্তৃত চাহিদা পূরণ করে। এমনকি যদি উভয় ব্যক্তি একই দক্ষতা এবং প্রেরণা দিয়ে শুরু করেন, তবুও ফাস্টলেনের ব্যক্তি বিতরণ এবং অটোমেশনের মাধ্যমে তাদের প্রভাবকে বহুগুণে বৃদ্ধি করে। স্লোলেনারের বছরগুলিতে যা সময় লাগে তা ফাস্টলেনারের মাস সময় নিতে পারে, কারণ তারা আরও বেশি পরিশ্রম করে না বরং তাদের সিস্টেম আরও বেশি কাজ করে। লেখক ব্যাখ্যা করেছেন যে ফাস্টলেন সূত্রটি অপ্রত্যাশিত উপায়ে ঝুঁকি থেকেও রক্ষা করে। যদিও ঐতিহ্যবাহী আয় একজন নিয়োগকর্তা বা এক বেতনের উপর নির্ভর করে, ফাস্টলেনের আয় গ্রাহক, সিস্টেম এবং সম্পদের বিস্তৃত ভিত্তির উপর নির্ভর করে। একজন গ্রাহক হারানো ব্যবসাকে ভেঙে দেয় না, বৈচিত্র্য স্থিতিশীলতায় পরিণত হয়, স্কেল নিরাপত্তায় পরিণত হয়। তবে লেখক সতর্ক করে দিয়েছেন যে এই সূত্রের জন্য প্রচেষ্টার সাথে সম্পর্ক পুনর্গঠন করা প্রয়োজন।
ফাস্ট লেনের জন্য আগে থেকেই তীব্র প্রচেষ্টা প্রয়োজন। এর জন্য দক্ষতা অর্জন, সৃজনশীলভাবে সমস্যা সমাধান, বারবার ব্যর্থ হওয়া এবং পুরস্কার আসার আগে কাঠামো তৈরি করা প্রয়োজন। কিন্তু স্লো লেনের বিপরীতে, যেখানে প্রতিদিন অর্থের বিনিময়ে সময় বিনিময় করা হয়, ফাস্ট লেন প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে। একবার সিস্টেম তৈরি হয়ে গেলে এটি ক্রমাগত মূল্য ফেরত দিতে শুরু করে। লেখক এটিকে বোঝাতে একটি শক্তিশালী রূপক ব্যবহার করেছেন। কল্পনা করুন দুজন ব্যক্তি পানির জন্য খনন করছেন। প্রথম ব্যক্তি প্রতিদিন একটি নতুন গর্ত খনন করেন। জল অল্প সময়ের জন্য উপস্থিত হয়, কিন্তু তারা খনন বন্ধ করার সাথে সাথেই তা অদৃশ্য হয়ে যায়। এটি হল রৈখিক আয়। দ্বিতীয় ব্যক্তি একটি পাইপলাইন তৈরি করেন। এতে সময়, পরিকল্পনা এবং পরীক্ষা নিরীক্ষা লাগে, কিন্তু একবার সম্পন্ন হলে পাইপলাইনটি অবিরাম খনন ছাড়াই অবিরাম জল সরবরাহ করে। এটি হল ফাস্ট লেন আয়। লেখক ব্যাখ্যা করেছেন যে অনেক মানুষ ব্যর্থ হয় কারণ তারা অর্থ উৎপন্ন করে এমন একটি প্রক্রিয়া তৈরি করার পরিবর্তে অর্থের পিছনে ছুটতে মনোনিবেশ করে। তারা কাঠামোর পরিবর্তে শর্টকাট অনুসন্ধান করে। ফাস্ট লেন সূত্র শেখায় যে সম্পদ একটি প্রক্রিয়ার ফলাফল, এর উদ্দেশ্য নয়। লেখক আরেকটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করেছেন যে ফাস্ট লেনাররা কেবল আয় দিয়ে সাফল্য পরিমাপ করে না, তারা স্বাধীনতা দিয়ে সাফল্য পরিমাপ করে। সময় ছাড়া আয় দাসত্ব, আয় ছাড়া সময় সীমাবদ্ধতা। ফাস্ট লেনাররা এমন ব্যবসা ডিজাইন করে যা উভয়ই প্রদান করে। অ্যালার্ম, সময়সূচি এবং অনুমোদন দ্বারা নির্ধারিত জীবনের পরিবর্তে স্বায়ত্তশাসনের জীবন তৈরি করে। লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পদ মুদ্রা দিয়ে পরিমাপ করা হয় না, বরং নিজের পছন্দ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে পরিমাপ করা হয়। স্লো লেন 65 বছর বয়সে অবসর গ্রহণের স্বাধীনতা প্রদান করে। ফাস্ট লেনের লক্ষ্য হল সিস্টেমটি সম্পূর্ণরূপে কার্যকর হলেই স্বাধীনতা প্রদান করা, এবং সেই মুহূর্তটি কেবল বার্ধক্যে নয়, যৌবনেও আসতে পারে। এই অংশটি এই প্রকাশের মাধ্যমে শেষ হয় যে ফাস্ট লেন সূত্রটি প্রতিভাবানদের জন্য সংরক্ষিত নয়, এটি তাদের জন্য সংরক্ষিত যারা ভিন্নভাবে চিন্তা করতে, গভীরভাবে পর্যবেক্ষণ করতে এবং ইচ্ছাকৃতভাবে সিস্টেম তৈরি করতে ইচ্ছুক। ফাস্ট লেন একটি পছন্দ, কোনো বিশেষাধিকার নয়, এবং এটি বেছে নেওয়ার শুরু হয় কিভাবে মূল্য, স্কেল, নিয়ন্ত্রণ, প্রবেশ এবং সময় অসাধারণ সম্পদের স্থাপত্য গঠন করে তা বোঝার মাধ্যমে। বুঝতে পেরেছি। এই অংশ থেকে আমি আর লেখক ব্যাখ্যা করেন, লেখক পরামর্শ দেন ইত্যাদি দিয়ে অধ্যায় শুরু করব না। প্রয়োজনে আমি বর্ণনার ভেতরে লেখ্যভিত্তিক লাইন ব্যবহার করব, কিন্তু প্রতিটি অংশের শুরুতে নয়। এখানে আপনার ধারাবাহিকতা ঠিক যেমন নির্দেশিত ছিল। পার্ট 5, স্লো লেনের মানসিকতা থেকে মুক্ত হয়ে আপনার ফাস্ট লেন গাড়ির নকশা তৈরি করা ধীরগতির চিন্তাভাবনা প্রায়শই এই নীরব ধারণা দিয়ে শুরু হয় যে জীবন উপভোগ করার আগে তা সহ্য করতে হবে। মানুষ স্বপ্ন স্থগিত করে, অবসরের বছরগুলিতে সেগুলিকে সংকুচিত করে এবং ভবিষ্যৎ গঠনের পরিবর্তে বর্তমানকে টিকিয়ে রাখার চারপাশে তাদের সম্পূর্ণ পরিচয় গড়ে তোলে। এই মানসিকতা এমন একটি খাঁচায় পরিণত হয় যা নিরাপদ বোধ করে, কিন্তু প্রতি বছর পার হওয়ার সাথে সাথে তার সীমানা শক্ত হয়ে যায়। মুক্ত হওয়ার জন্য বিলম্বিত পুরস্কারের উপর নির্মিত দর্শনের সীমাবদ্ধতাগুলি স্বীকৃতি দেওয়া প্রয়োজন। স্লো লেন মতাদর্শ ব্যক্তিদের ঝুঁকি কমাতে, উচ্চাকাঙ্ক্ষা এড়িয়ে চলতে এবং প্রবৃদ্ধির বিনিময়ে আরামায়েশ অর্জন করতে উৎসাহিত করে। এটি শেখায় যে স্বায়ত্তশাসনের চেয়ে স্থিতিশীলতা বেশি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনার চেয়ে ভবিষ্যদ্বাণীযোগ্য আয় বেশি মূল্যবান। ফলাফল হল সম্ভাবনার চেয়ে ভয় দ্বারা নিয়ন্ত্রিত জীবন। এই মানসিকতা থেকে বেরিয়ে আসা হল একটি ফাস্ট লেন ভবিষ্যৎ গঠনের দিকে প্রথম পদক্ষেপ। একটি ফাস্ট লেন যানবাহন কোনো এলোমেলো ধারণা বা ভাগ্যবান সুযোগ নয়, এটি একটি কাঠামোগত সত্তা যা মূল্যকে স্কেলযোগ্য সম্পদে রূপান্তরিত করে। সঠিক যানবাহন নির্বাচনের জন্য স্পষ্টতা, পর্যবেক্ষণ এবং অর্থপূর্ণ সমস্যা সমাধানের ইচ্ছার প্রয়োজন। মানুষের কি প্রয়োজন?
তাদের চারপাশে কি হতাশা রয়েছে এবং কোন উন্নতিগুলি একটি অভিজ্ঞতাকে নতুন রূপ দিতে